তুমি ছাড়া কেউ নেই আর, কেন এ প্রশ্ন করো তুমি বারে বার। আমি কে হই তোমার, আমি শুধুই তোমার। তুমি ছাড়া কেউ নেই আর, কেন এ প্রশ্ন করো তুমি বারে বার। আমি কে হই তোমার, আমি শুধুই তোমার। প্রতিদিন বলো তুমি যাবার সময়, আজ আছি কাল যদি দেখা নাহি হয়। প্রতিদিন বলো তুমি যাবার সময়, আজ আছি কাল যদি দেখা নাহি হয়। এ কথাই বলে কাঁদো, কি ব্যথাই বুক বাঁধো। ও এ কথাই বলে কাঁদো, কি ব্যথাই বুক বাঁধো। একবারও বোঝো না তো আমারও যে বুক করে হাহাকার। আমি কে হই তোমার, আমি শুধুই তোমার। আমার তুমি ছাড়া কেউ নেই আর, কেন এ প্রশ্ন করো তুমি বারে বার। আমি কে হই তোমার, আমি শুধুই তোমার। আমি কে হই তোমার, আমি শুধুই তোমার। আমি শুধুই তোমার। ধন্যবাদ। বিচারকদের কাছে চলে যাচ্ছে সরাসরি, ঠিক আছে? প্রথমে ফেরদৌস ওয়াহিদ। আগের এপিসোডে এনজয় করেছি, এবার শুনলাম। এখন শুধু আমি বলবো যে প্রতীক্ষার পালা, এবং যদি খুঁটিনাটি কিছু বিষয় থাকে নিশ্চয়ই রফিক ভাই বলবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। তাহলে খুঁটিনাটি বিষয়ের উপর একটু হালকা আলোকপাত করার জন্য আমি এখন রফিকুল আলমের কাছে যাচ্ছি। মানুষের সবথেকে বড় আবেগ তো হচ্ছে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। এই মাকে নিয়ে আমি একাধিক গান গেয়েছি, এখানেও সে আবেগটা সুরের মধ্যে, গায়কের মধ্যে আছে। তাই আবেগ দিয়ে আপনি আমাদেরকে জয় করে ফেলেছেন। এবার আমাদের প্রিয় মিতালী মুখার্জি। খুবই একটি সুন্দর গান যেটা তুমি সিলেক্ট করেছো, এবং তোমার ভয়েসে খুব স্যুট করেছে গানটা। থ্যাংক ইউ ম্যাডাম। আর তুমি একটা জায়গা বারবারই খুব সুন্দর করে নিয়েছিলে,
যেটা হচ্ছে আমি কি হই তোমার, জায়গাটা খুব সুন্দর মিছিলে। রাইট। আর যেটা কিছুক্ষণ আগে রফিক ভাই বললেন যে আমি না ভুলে গেছিলাম যে তোমরা ব্যাংকার্স। আমি এত ভালো গাইছো তোমরা সবাই, আমি যেন আজকে এখন এখানে বসে যে এরা তো এক্সপার্ট সিঙ্গার্স, তোমরা এসছো, কিন্তু ব্যাংকার্স মনি যেই পড়লো, তো তখন আমি ভাবলাম যে তোমরা চর্চা না করেও করতে পারো না, কাজের মাঝে এতটা গাইছো, জি ম্যাম। আমার খুব ভালো লাগলো। দেখো এখন আমাদের তো যেতে হবে একটু দূর, তুমি পেয়ে যাবে ফলাফল। থ্যাংক ইউ ম্যাডাম। ভালো লেগেছে। ধন্যবাদ।